এটা তো আচ্ছারই হয়, মানুষ থাকতে মানুষের মূল্য বোঝে না। আর পিতামাতার ক্ষেত্রে এগুলো খুব হয়েই থাকে। এই পিতামাতা যতদিন থাকে পৃথিবীতে ততক্ষণ তাদের ঠিকমতো মানে যতটা তাদের কেয়ার করা উচিত ততটা ঠিক হয়ে ওঠে না। পরিস্থিতি কারো কারো ক্ষেত্রে, কেউ অভিমানে, এরকম নানান কারণে হয়ে ওঠে না। কিন্তু যখন তারা পৃথিবী থেকে চলে যায় তখন কিন্তু তাদের যে শূন্যতা সেটা সাংঘাতিকভাবে মানে বোঝা যায়। তাদের শূন্যতাটা যে কত বিশাল এবং কতটা অপূরণীয় ক্ষতি তাদের চলে যাওয়াটা, সেটা তখন যারা অবহেলা করে, যারা অভিমান করে থাকে, তারা মর্মে মর্মে বুঝতে পারে। কিন্তু তখন আর কিছু করার থাকে না, কারণ কেউ চলে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না। সে চলেই যায়, সে যে করুক, কারণ মানুষ হচ্ছে পৃথিবীতে কেউ অমর হয়ে আসেনি, সবাই এসছে, যেরকম যাবেও সেরকম, তাই না? সে কাল প্রকৃতির নিয়মে তাকে যেতেই হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কীভাবে যে এরকম করেছি তাই হয়েছে, ওরকম করেছি তাই হয়েছে, এরকম নিজেদেরকে অনেকে অপরাধী ভাবে যে এরকম না করলেও হতো, ওরকম না করলেও হতো। কিন্তু না, এই যে সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছে তার হাতেই সব। নিজেকে কেউ অপরাধী করবেন না, তার হাতে যদি সব মনে হয় তাহলে দেখবেন কষ্টটা কম হবে। কারণ যদি আপনি ভাবেন আপনার জন্য কিছু হয়েছে, তাহলে আপনি যে কটা দিন ভালোভাবে বেঁচে থাকবার জন্য মানে চেষ্টা করবেন, সেই অপরাধ বোধে ভুগলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না, তাই না? কারণ হচ্ছে ঈশ্বর যদি পাঠিয়ে থাকে আমাদেরকে ঈশ্বরের ইচ্ছায়, তাহলে তার হাতেই সব। সেই তার কিছু কর্মফল, যে যেরকম ফল সে ভোগ করে চলে গেছে, আপনার হাতে কিছু নেই। এটা না ভাবলে আপনি সাংঘাতিক যে কটা দিন ভালো থাকবেন সেটাও থাকতে পারবেন না। সেই জন্য পিতামাতা থাকতেই তাদেরকে সুন্দরভাবে যতটা পারা যায় ততটা রাখা উচিত, কারণ তারা চলে গেলে আফসোস করেও কোনো লাভ নেই। তাই তারা বেঁচে থাকতে যে যতটা পারা যায় সেটুকু তাদের সেবা করা উচিত। আর তাদের যে চলে যাওয়া সেটা প্রকৃতির নিয়ম, সেটা কারোর হাতে থাকে না। সুতরাং যারা ভাবে যে আমার এটা ওটা সেটা কখনোই ভাবাটা ঠিক নয়। কারণ এই ভাবনা টেনশান থেকে নানা রকম শরীরের নানা রকম অসুবিধা শুরু হয়। তাই যদি প্রকৃতির নিয়মই ভাবে তাহলে প্রকৃতির নিয়মেই সব কিছু হয়ে গেছে। কেউ অপরাধ হতে ভুগবার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যে কটা দিন ভালো থাকতে পারি, অপরাধবোধ ভিতরে কাজ করলে সেই ভালোটা আমরা থাকতে পারবো না। সুতরাং যেটা হয়ে গেছে সেটাকে ভুলে যাওয়াই ভালো, সামনের দিকে এগিয়ে যাওয়া। কারণ পিছন দিকে তাকালে আমরা এগোতে পারবো না কিছুতে। যে কটা দিন পৃথিবীতে থাকা সুন্দরভাবে ভালোভাবে হাসি খুশিতে যেন থাকতে পারি, এটাই কাম্য হওয়া উচিত সবার। আমার তো তাই মনে হয়। আজকের মতো এইটুকু। সবাই খুব ভালো থাকবে।